শুরু হলো আজকের দিনের তৃতীয় প্রি কোয়ার্টার। ইয়েলো জার্সি অরেঞ্জ জার্সি প্রথমে আক্রমণের একটা সুযোগ পেয়ে গেছিল। বল দখলে লড়াই, মাঝ মাঠে খেলা চলছে। জার্সি নাম্বার 12 গোবিন্দ থেকে ইমানুয়েল থেকে 1 সেকেন্ড ব্যাক পাস, গোলকিপার মাঙ্কা দেখছেন কার উদ্দেশ্যে বলকে মারানো যায়। হাই ভোল্টেজ ম্যাচ হবে, কিন্তু একেবারে এক্সাইটে ভরপুর ম্যাচ হবে। খিদিরপুর ইকবাল এন্টারপ্রাইজ এবং চরগোসপুর 4 বন্ধুর এই ম্যাচটা। দূর থেকে গোবিন্দ শট, গোলকিপার আনন্দ কিন্তু প্রস্তুত ছিলেন, সুযোগ ছিল ওখানে, তবে কিছুটা বাইরে দিয়ে। শুরুতেই কিন্তু একটা গোলের মুখ খুলে ফেলেছিল খিদিরপুর ইকবাল এন্টারপ্রাইজ। ডান দিক থেকে আক্রমণ সাদা কালো ব্রিগেড, একেবারে মোহামেডানের জার্সিতে। ঐতিহ্যবাহী ক্লাব কলকাতার এই মোহামেডান স্পোর্টিং ক্লাব, তাদের জার্সিতে চরগোসপুর 4 বন্ধু হলদি যুব কল্যাণ সমিতির ফুটবল মাঠে এসে উপস্থিত হয়েছে। গোলকিপার মাঙ্কা চতুর্থ খেলোয়াড় খুঁজছেন, কার দিকে বল বাড়ানো যায়। হু ইজ দ্য বেস্ট পজিশন? 5 সাইড ম্যাচ, ভালো পজিশনে বল বাড়াতে হবে। ডান দিক থেকে ক্রস আসছে, লক্ষ্য ছিল কিন্তু সঞ্জুর উদ্দেশ্যে, কিন্তু অনেকটা কোনো বিপদ নয়। খেলা মাত্র শুরু হলো, এখন অনেক সময় বাকি আছে। লাস্ট মিনিট পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে। আনন্দ তো বস না ভাই ঠিক করে। আচ্ছা, দর্শক ভাইদের বলছি সাইড লাইনের ভিতরে ঢুকে যাবেন না, মানে আপনাদের স্বার্থে বলছি। বুট পরে খেলা হচ্ছে দাদা, একটু সাইড লাইনটা ছেড়ে যাবেন। আনন্দ করতে এসে যাতে আপনি আহত না হন। ইমানুয়েলের দুর্বল শট, এই দুর্বল শটে কিন্তু আনন্দকে কিন্তু কুপঘাত করা যাবে না। আনন্দ অনেক বড় নাম, পশ্চিমবঙ্গের অনেক বড় বড় মাঠে কিন্তু তার খেলার অভিজ্ঞতা আছে। যে সমস্ত প্লেয়াররা দুই দল হয়ে খেলছেন প্রত্যেকের কিন্তু একটা অভিজ্ঞতা ভালো আছে। মাঙ্কা গোলকিপার, এই গোলকিপার কিন্তু কলকাতা ফুটবল লিগের প্লেয়ার। আনন্দের বাড়ানো বল একবারে সরাসরি শট করেছিলেন, কিন্তু সেটা রিফ্লেক্টিং হয়ে এসছে, কোনো বিপদ নয়। সুপ্রিয় থেকে মাঙ্কার বাড়ানো বল, সে ইমানুয়েল। বাম দিকে বাড়ানো বল, মঞ্জু থেকে 1 সেকেন্ড ব্যাক পাস, মাঙ্কা। আপনারা দেখছেন হলদি যুব কল্যাণ সমিতি আয়োজিত 16 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের তৃতীয় প্রি কোয়ার্টার ফাইনালের ম্যাচ। সরাসরি হলদি নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের যে মাঠ, সেই মাঠ থেকে। জার্সি নাম্বার 2 ডান দিক থেকে সুপ্রিয়। দর্শকরা একটু ওই জায়গাটা ক্লিয়ার করবেন। আমাদের টুর্নামেন্টের প্রত্যেকটা ম্যাচ আমরা সরাসরি লাইভ এন্ড এক্সক্লুসিভ করছি ট্রু ফুটবল লাভার্স ফুটবল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। ডান দিক থেকে জার্সি নাম্বার 10 গোড়া থেকে 1 সেকেন্ড অরূপের দুর্বল শট, আউটস্ট্যান্ডিং শট, খুব ভালো শট ছিল। গোলকিপার সেখানে একটা ফ্লিক করেছেন, এই বিপদ থেকে মুক্ত করেছেন গোলরক্ষক মাঙ্কা। স্কোর লাইন এখন পর্যন্ত চরগোসপুর 4 বন্ধু 0 এবং খিদিরপুর ইকবাল এন্টারপ্রাইজ 0।
বিদ্যুতের গন্ধ আপাতত বন্ধ। সুযোগের সদ্ব্যবহার করতে পারেন, সুযোগ ছিল ওখানে মোস্তাকিমের। গোবিন্দ পেলে গোল কি ইজি করতো। আজিজের বাড়ানো বল গোড়ার উদ্দেশ্যে। গোড়া ডান দিক থেকে আক্রমণের তীব্রতা বাড়াবে। গোড়ার সঙ্গে ওখানে লড়াই চলছে। সুপ্রিয় ইমানুয়েল থেকে 1 সেকেন্ড সুপ্রিয়। হ্যালো, দিকের পরিবর্তন ঘটেছে। সদস্যদের বলছি তোমরা টোকেন নিয়ে খেতে যাও 10 জন করে। সদস্যদের বলছি তোমরা টোকেন নিয়ে খেতে যাও 10 জন করে, কারণ একসঙ্গে খুব অসুবিধা হয়েছে হোটেল মালিকের। তোমরা আস্তে আস্তে গিয়ে খেয়েছো। বিরতির প্রথম অর্ধের খেলা চলছে। গোলরক্ষক মাঙ্কার বাড়ানো বল ইমানুয়েল উদ্দেশ্যে। ইমানুয়েল আউটস্ট্যান্ডিং শট, কিন্তু তার থেকে আরো ভালো আনন্দের শেষ। আনন্দ কিন্তু তার দলকে নিরানন্দ করতে দেয় না। ডান দিক থেকে সুপ্রিয়র শট, লক্ষ্যহীন শট হচ্ছে আমার দিকে, কিন্তু বটগাছে আটকে গেছে। খেলার মাঠে ও আমরা পিটি ছেলে ডাইরেক্ট চলাই রিকোয়ার আমি এখন পর্যন্ত স্কোর লাইন চরগসপুর 4-0 এবং খিদিরপুর 0। ইমানুয়েলের কভারিংটা খুব ভালো। আবারও সুপ্রিয় থেকে ব্যাকপাস মাঙ্কা। সুপ্রিয় তার দিক পরিবর্তন করে ফেলেছে। বিভিন্ন রকমের গুটি স্ট্র্যাটেজি কিন্তু বন্ধন করতে হয় ফুটবল খেলাতে। অনেক কিছু পাল্টাতে হয়, অনেক কিছু নবীকরণ করতে হয়, ফুটবলের গেম প্ল্যান চেঞ্জ করতে হয়। খেলতে খেলতে কিন্তু সেটা পরিবর্তন করতে হয়। সরাসরি শট ছিল, কিন্তু ওখানে ক্লিয়ারেন্স স্টপার ফুল ব্যাকের। এখানে রেফারি ফাউলের নির্দেশ। গোড়া কার্ড কি করতে আছে, ওখানে গোড়ার ফাউল ধরা হয়েছে। ফ্রি কিক। আবারও ইমানুয়েল, মঞ্জুর বাড়ানো বল। ইমানুয়েল শট করেছিলেন, অ্যাঙ্গেলটা কম ছিল। ওখান থেকে 3 কাঠিতে বলে প্রবেশ করানোটাই খুব টাফ হয়, এটা স্বাভাবিক। তবে খুব ভালো ইনসুইং যদি শট থাকে তাহলে 3 কাঠিতে হয়তো বলে প্রবেশ করতে পারে। গতকাল থেকে এই মাঠে খেলা চলছে। শুধুমাত্র একটা খেলাতেই টাই ব্রেকার হয়েছিল, বাকি প্রত্যেক ম্যাচে কিন্তু রেজাল্ট ছিল। হলদির মাঠে কিন্তু গোলের বন্যা বয়ে যায়, এই মাঠ কিন্তু গোল হয়। এদিকে মঞ্জুর বাড়ানো বল ছিল, সেটা মিস পাস হয়েছে। মোস্তাকিম, সুপ্রিয়, আজিজ বিদেশি খেলোয়াড়। বাসে বেজেছে রেফারির। প্রথম অর্ধের খেলা চলছে। খেলার স্কোর লাইনে দুটো দলই কিন্তু এখন পর্যন্ত লাল করে রেখেছেন, কেউ কিন্তু এখন পর্যন্ত স্কোর লাইনকে গ্রিন করতে পারেননি। আজিজের সাথে এদিকে সুপ্রিয় লড়াই। আজিজ ব্যাকপাস করেছেন আনন্দের দিকে। আনন্দ কিন্তু দীর্ঘদিনের গোলকিপার। আনন্দের শট, ওখানে মঞ্জুর ক্লিয়ারেন্স। ইমানুয়েল মিস পাস করে ফেলেছেন। ইমানুয়েল বলটা বাড়িয়েছিলেন মঞ্জুর উদ্দেশ্যে। ইমানুয়েলের কিন্তু এই মিস কখনোই কাম্য নয়। আই কান্ট এক্সপেক্ট such kind of miss from a great player ইমানুয়েল। চলেছি মাঠে। আর এদিকে তারুণ্যে ভরপুর দুটো দলে কিন্তু ফুটবলার আছেন। মোস্তাকিম খেলাকে একটু স্লো করেছেন। যে কথা বলছিলাম আনন্দকে দেখলে কিন্তু দেবজিৎ মজুমদারের কথা মনে পড়ে যায়। মোহনবাগান জার্সিতে একসময় দুদণ্ড প্রতাপ, হাইট কম ছিল কিন্তু খেলতো খুব ভালো। এই আনন্দ তাই হাইটে খুব একটা বেশি না হলেও তাকে হাইট কিন্তু বাধা প্রদান করেনি তার গোলকিপিং এর জন্য। আমাদের কলকাতার ছেলে আনন্দ। বলতে বলতে বিরতির সময়